যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানসিক ট্রমা থেকে আমরা নিজেরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য। তাহলে চলুন দর্শক, আমরা জেনে নেই আমাদেররা কি করতে পারি নিজেদের এই ট্রমা থেকে বের হয়ে আসার জন্য। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে সেই ধরনের ইতিবাচক খাপ খাওয়ার কৌশলগুলো আয়ত্ত করা এবং এই পরিস্থিতি থেকে কিছু শিখে নেওয়া, যেগুলো আমাদের এই মানসিক বিপর্যস্ততার জন্য দায়ী, সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা পরিবেশ পরিস্থিতি থেকেও আমরা অনেক কিছু শিখে যাব। সেই বিষয়ে আমরা চেষ্টা করব এবং সেগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো। তাছাড়া আমরা এই ধরনের মানসিক ট্রমা থেকে বের হওয়ার জন্য আমরা সহযোগিতা চাব। যে সহযোগিতাগুলো আমাদের প্রয়োজন এবং যাদের কাছ থেকে আমরা এই ধরনের সহযোগিতা পেতে পারি তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাব। এই সহযোগিতাগুলো আমরা আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকে পেতে পারি, পরিবারের সদস্য, তাছাড়া বিভিন্ন ধরনের সাপোর্ট গ্রুপ আছে। তারা এই ধরনের পরিস্থিতিতে যারা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যান তাদেরকে সহযোগিতা করে থাকে। প্রয়োজন হলে আমরা মনোবৈজ্ঞানিক সহায়তা নেব এবং সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে যারা কাজ করে, বিশেষ করে যে সমস্ত মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট, মনোবিজ্ঞানী যারা সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে কাজ করে তাদের সহযোগিতা আমরা চাব। যারা এই ট্রমা থেকে পিটিএসডি জন্ম নিয়েছে, অর্থাৎ এই পিটিএসডির বিভিন্ন সিমটমগুলো থেকে আমরা নিজেদেরকে কিভাবে মুক্ত করতে পারি বা এই পিটিএসডি সিমটমগুলোর সাথে কিভাবে আমরা নিজেদের খাপ খাওয়াতে পারি সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জেনে নেব। দেখা যায় যারা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যান তারা অনেক সময় মানসিক কষ্ট বা পীড়া থেকে নিজেকে মুক্ত করার জন্য মাদকাসক্ত হয়ে পড়ে। এই কাজটি কখনো করা যাবে না। মাদকাসক্তদের মধ্যে দেখা যায় একটি বিশাল অংশ অ্যালকোহলিক হয়ে পড়ে। খেয়াল রাখতে হবে, নেশা করে কখনো নিজের কষ্ট থেকে বের হওয়া যায় না, বরঞ্চ নেশা নিজের আত্মবিশ্বাস এবং নিজের মানসিক শক্তিগুলো আরও দুর্বল করে ফেলে। সেই জন্য আমরা কখনো মানসিক নির্যাতন, মানসিক কষ্ট থেকে নিজেদের মুক্ত করার জন্য নেশার উপর নির্ভরশীলতা আমরা আনব না। মানসিক কষ্ট থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য অনেক সময় আমরা তাদের সাথে কথা বলবো, সময় কাটাবো, যাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি, অর্থাৎ যাদের
মানুষকে আমরা বিশ্বাস করি, যারা আমাদের প্রতি সহানুভূতিশীল, তাদের সাথে আমরা সময় কাটাতে পারি। বিশেষ করে বন্ধু বা আত্মীয় স্বজন যারা অনেক সহযোগিতা করে থাকে এবং তারা সহযোগিতামূলক মানসিকতা নিয়ে আমাদের পাশে দাঁড়ায়, তাদের সাথে আমরা সময় কাটানোর চেষ্টা করব। তাছাড়া আমরা দৈনন্দিন যে সমস্ত কাজ আছে আমরা সেগুলো মেনটেন করার চেষ্টা করব। যখন খাওয়ার কথা আমরা খেয়ে নেব, যখন এক্সারসাইজ করার দরকার এক্সারসাইজ করব, যে সময়টা ঘুমানোর কথা আমরা ঘুমাবো। অর্থাৎ দৈনন্দিন জীবনের যে একটা রুটিন আছে সেই রুটিনটা আমরা সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করব। তাছাড়া মানসিক পীড়ন বা ট্রমা থেকে বের হয়ে আসার জন্য অনেক সময় আমরা বিভিন্নভাবে নিজেদেরকে এঙ্গেজ করে রাখতে পারি। যেমন আমরা এক্সারসাইজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটি আছে, মেডিটেশন, যোগা, কিংবা যে কাজগুলো করলে আমাদের ভালো লাগে এরকম কিছু কাজ আমরা বেছে নিতে পারি। সৃষ্টিশীল কাজ এবং শিশু কিশোরদের জন্য যে সমস্ত কাজ তাদেরকে ব্যস্ত রাখে এবং তারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ বোধ করে, সে সমস্ত কাজগুলো শিশুদেরকে দিয়ে করানোর চেষ্টা করব। খেলাধুলা হতে পারে, ছবি আঁকা হতে পারে, মিউজিক হতে পারে, বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশন হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখব। তাছাড়া মানসিক ট্রমা থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য আরও যেসব কাজ আমরা বেছে নিতে পারি তা হলো নিজেকে একটু আলাদা করে সময় দেওয়া, অর্থাৎ নিজের জন্য কিছু সময় রাখা, যে সময়টুকু আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে পারি, নিজেদের যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করার সময় আমাদের বের করে নিতে হবে। যে বিষয়গুলো আমাদের জন্য পীড়াদায়ক, যে ঘটনাগুলো আমাদের মানসিক ট্রমা জন্য দায়ী, সেই বিষয়গুলো নিয়ে, সেই ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলোকে আমরা নিজের মধ্যে লুকিয়ে রাখবো না। তাছাড়া আমরা অন্যদের সাথে কথা বলতে পারি, বিশেষ করে তাদের সাথে কথা বলতে পারি যাদের অতীত অভিজ্ঞতা আছে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাওয়া। তারা অনেকাংশে তাদের নিজেদের অভিজ্ঞতার কথা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করার অনেক কৌশল, অনেক ধরনের জ্ঞান দিতে পারে, যেটা আমরা আমাদের নিজেদের ট্রমা ইন্টারভেনশনের জন্য আমরা প্রয়োগ করতে পারব। যদি কখনো আমাদের কোনো সহযোগিতার দরকার হয়, যে কোনো সহযোগিতার জন্য আমরা সেই সাপোর্টটা আমরা অন্যদের কাছে চাবো। আমরা যেন নিজেদেরকে এরকম করে গুটিয়ে না ফেলি। অবশ্যই আমাদের প্রয়োজন যদি হয় কোনো কিছু, সে প্রয়োজনগুলো তুলে ধরব এবং অন্যদের সহযোগিতা আমরা চাব। একা একা আমরা দীর্ঘ সময় কাটাবো না, অর্থাৎ একা একা নিজের মধ্যে নিজেকে গুটিয়ে না রেখে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব এবং নিজের এই অস্বস্তি বোধগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। যদি যে সমস্ত অনুভূতিগুলো, যে সমস্ত ঘটনাগুলো আমাদেরকে কষ্ট দেয়, সেসব বিষয়গুলো আমরা অন্যদের সাথে প্রকাশ করব,
এবং আমরা তাদের সাথে গল্পের ছলে বিষয়গুলো তুলে ধরব। আমরা যত বেশি মানসিক কষ্ট বা অনুভূতিগুলো আমরা প্রকাশ করতে পারবো, তত বেশি আমরা আমাদের নিজের ইনসাইট আমরা গেইন করতে পারবো। অর্থাৎ ইনসাইট গেইন মানে হলো আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার কৌশলগুলো আমরা আয়ত্ত করতে পারবো এবং নিজেদেরকে মুক্ত করতে পারবো। আমি এই কথাগুলো আজকে আপনাদের খুব সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা মানসিক ট্রমা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, কিভাবে আমরা রিকভারি করতে পারি। আশা রাখি আপনারা বিষয়গুলো অনুশীলনের চেষ্টা করবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন। আমরা যারা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যেন সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসি এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে আমরা একটা সমৃদ্ধ জাতি হিসাবে, আমরা একটা পরিপূর্ণ মানুষ হিসাবে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই প্রত্যাশা রইল। আপনারা ভালো থাকবেন সবাই। সবশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।